নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। যদি পাতে চিংড়ির যে কোনো পদ থাকে তাহলে সেদিনের খাওয়া কিন্তু দারুণ জমে যায়। আর বলুন তো, চিংড়ি মাছ খেতে কার না ভালো লাগে? চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি ভাপা বা চিংড়ি কষা এগুলো তো হয়েই থাকে। এবার ট্রাই করুন চিংড়ি পোস্ত। হ্যাঁ বন্ধুরা, আজকে তৈরি করবো চিংড়ি পোস্ত, আর যা দিয়ে গরম গরম এক থালা ভাত নিমেষের মধ্যে খাওয়া হয়ে যাবে। এমনিতে চিংড়ি মাছের যে কোনো পদই কিন্তু খেতে দারুণ সুস্বাদু, আর রান্না করাও খুব সোজা। আর তার সঙ্গে যদি যোগ হয় পোস্ত, তাহলে তো কথাই নেই। আর বন্ধুরা, এই চিংড়ি পোস্ত তৈরি করতে সময়ও লাগে খুব কম, কেবলমাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। মাছগুলো ভেজে নেওয়ার জন্য এখন কড়াতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করতে হবে। এখানে আমি 300 গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। এটা ছোট বা বড় যে কোনো চিংড়ি মাছ দিয়ে করা যায়। এখন এগুলো আমি কড়াতে দিয়ে দিলাম। যেহেতু মাছের মধ্যে নুন বা হলুদ কোনোটাই দিইনি, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। এর সাথে দিয়ে দিচ্ছি হলুদ 1/4 চা চামচ। হলুদটা আমি এখানে একটু কমই দিচ্ছি, কারণ চিংড়ি মাছটা ভাজার পরপরে কিন্তু এটা লাল হয়ে যায়। এবার লো টু মিডিয়াম হিটে মাছগুলোকে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার পর কড়াটা পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ নুন। 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, এখন সেগুলো দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজগুলোকে লো টু মিডিয়াম হিটে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ এগুলোর মধ্যে হালকা লাল রং ধরছে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা লাল হতে শুরু করে দিয়েছে। ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পোস্ত বাটা। পোস্তটাকে খুব মিহি করে কিন্তু আমি বাটিনি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ। এখানে আমি 1/4 চা চামচ হলুদ নিয়েছি। এখন পেঁয়াজের সঙ্গে বাকি মশলাগুলো একবার ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, যে রান্নাতে আপনারা পোস্ত ব্যবহার করবেন সেখানে গুঁড়ো লঙ্কার পরিবর্তে যদি আপনারা কাঁচা লঙ্কা দেন এবং হলুদ যদি খুব সামান্য পরিমাণে ব্যবহার করেন, তাহলে পোস্তর স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু বজায় থাকবে। এবার এখানে জল দিয়ে দিচ্ছি 1 কাপ। চিংড়ি পোস্ত কিন্তু মাখা মাখা বা শুকনো শুকনো হয়, সেই জন্য জলটা কিন্তু এখানে কম দিতে হবে। এবার আবারও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনের পর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। নাও টাইম টু মিক্স ইট মিক্স। এখন লো টু মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। 4 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি। যেটা ছাড়া পোস্ত রান্নাটা ইনকমপ্লিট থাকে সেটা হলো সর্ষের তেল। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এটা কিন্তু দিতেই হবে, আর এটা দিতে হবে সব শেষে। এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। দেওয়ার পরে সর্ষের তেলটা চিংড়ি মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই তেলটা মাছের সঙ্গে মেশানোর পরে তৈরি হয়ে যাবে আমাদের চিংড়ি পোস্ত। বন্ধুরা, গরম গরম ভাতে খাওয়ার জন্য চিংড়ি পোস্ত একেবারে তৈরি হয়ে গেছে। চলুন এবার এটাকে পরিবেশন করি। অত্যন্ত কম সময় এবং সহজ রান্না করা এই অতুলনীয় স্বাদের চিংড়ি পোস্ত যদি ভাতের সাথে থাকে, তাহলে কিন্তু আর অন্য কোনো পদের প্রয়োজন পড়ে না। তাহলে বন্ধুরা, এর পরের বার যখন চিংড়ি মাছ আনবেন তখন অবশ্যই ট্রাই করবেন এই চিংড়ি পোস্ত। অথবা যদি ফ্রিজে একটু চিংড়ি মাছ পড়ে থাকে, ট্রাই করে দেখতে পারেন এই চিংড়ি পোস্ত। আশা করি ভালো লাগবে। বন্ধুরা, যদি আজকে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই ঘরোয়া এবং সহজ রান্না রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।